দলীয় মাত্র ৩ রানেই ওপেনার আবদুল্লাহ শফিকের উইকেট হারায় পাকিস্তান। সেই ধাক্কা সামলানোর জন্য বড় দায়িত্ব ছিল শান মাসুদের কাঁধে। তবে বাংলাদেশি পেসার শরীফুল ইসলামের বলে এজ হয়ে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আউট হন আবদুল্লাহ শফিক, যার ফলে শান মাসুদের উইকেটের ইনিংস থামে মাত্র ৬ রানে। কিন্তু ব্যাটে নয়, প্যাডেই বল লেগেছে বলে দাবি শান মাসুদের, যা নিয়ে ড্রেসিং রুমে ফিরেও নিজের নাখোশ মনোভাব প্রকাশ করেছিলেন তিনি। ইনিংসের সপ্তম ওভারের ঘটনা। শরীফুলের ব্যাকআপ লেন্থের করা পঞ্চম ডেলিভারিটি পাক অধিনায়কের ব্যাট প্যাডের মাঝ দিয়ে গিয়ে ধরা পড়ে উইকেট কিপার লিটন দাসের হাতে। সঙ্গে সঙ্গে ফিল্ডাররা জোরালো আবেদন করলেও তাতে সাড়া দেননি আম্পায়ার। তবে বোলিং প্রান্তে থাকা শরীফুল ছিলেন অনড়। তার আত্মবিশ্বাস দেখে রিভিউ নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরবর্তীতে রিপ্লে দেখে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দেন টিভি আম্পায়ার, যেখানে রিপ্লাইতে দেখা যায় বল মাসুদের ব্যাট প্যাড অতিক্রম করার আগে আলট্রা এজে স্পাইক ফুটে ওঠে। ব্যাট অতিক্রম করার পরই স্পাইক চিহ্ন দেখা যাওয়া নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানি ব্যাটার, যা নিয়ে ক্রিজ ছাড়ার আগে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতেও দেখা যায় শান মাসুদকে। পরে টিভি স্ক্রিনে ড্রেসিং রুমে কোচিং স্টাফদের সঙ্গেও কয়েক দফা নিজের আউটটি নিয়ে কথা বলতে দেখা যায় শান মাসুদকে।